হাঁড়ি পাতিল ধোয়ার সময় কতটা মনোযোগ দিয়ে ধোন, চুলে শ্যাম্পু করার সময় কতটা মনোযোগ দিয়ে করেন, চুল আঁচড়াবার সময় কতটা মনোযোগ দিয়ে করেন, শাড়ি গয়না পরার সময় কতটা মনোযোগ দিয়ে পড়েন। একটু কল্পনা করেন, আমি আমার দিলটাকে মেজে ঘষে পরিষ্কার করতেছি, আমি আমার দিলটাকে শ্যাম্পু লাগাইতেছি, আমি আমার দিলটাতে মাজা ঘষা করতেছি, আমি আমার দিলটাকে সাফ করতেছি, আমার দিলে যেন আমি আমার মালিককে রাখতেছি আর সব বের করে দিতেছি। আমার দিলে শুধুই আল্লাহ। 2-3 দিন ধরে যদি কেউ দাঁত না মাজে, তার দাঁতের কি অবস্থা হয়? 2-4 দিন ধরে 2-4 সপ্তাহ যদি কেউ চুলে শ্যাম্পু না দেয়, ওই মা বোনদের চুলের কি অবস্থা হয়? তো আমাদের দিল যে আমরা বছরের পর বছর ধরে কখনো সাফাই করি নাই, আমাদের দিলে কি অবস্থা হয়ে আছে? যার সাথে আমি কোটি কোটি বছর থাকবো, তাকে কিছু সময় দেওয়া, দিনে কিছু সময় দেওয়া, রাতে কিছু সময় দেওয়া, এভাবে মাঝে মাঝে আমার দিলটাকে কিছুটা সাফ করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুর তো পরিষ্কার করার বস্তু আছে। চুল ধোয়ার জন্য শ্যাম্পু আছে, চেহারা ধোয়ার জন্য তো ফেস ওয়াশ আছে, শরীর ধোয়ার জন্য তো গায়ের সাবান আছে, আবার জুতো পালিশ করার জন্য তো আরেক ধরনের জুতার কালি আছে, দাঁত ব্রাশ করার জন্য তো আবার পেস্ট আছে, আবার কাপড় কাচার জন্য কাপড় ধোয়ার সাবান আছে, আবার পাতিল ধোয়ার জন্য ভিন্ন সাবান আছে, প্লেট ধোয়ার জন্য আবার ভিন্ন সাবান আছে, টাইলস ধোয়ার লেগে তো আবার ভিন্ন কিছু আছে, গাড়ির গ্লাস পরিষ্কারের জন্য আবার অন্য কিছু আছে। তাইলে বোঝা গেল সমস্ত বস্তুর যেমন ভিন্ন ভিন্ন পরিষ্কারের বস্তু আছে, পরিষ্কারের পদার্থ আছে, দিল পরিষ্কার করারও একটা বস্তু আছে। শ্যাম্পু তো প্রতি মাসেই কিনি, প্রতিদিনই ব্যবহার করি, চেহারার জন্য ব্যবহার করি, আবার শরীরের জন্য ভিন্নটা ব্যবহার করি, জুতার জন্য ভিন্নটা ব্যবহার করি, আবার হাত ধোয়ার জন্য তো ভিন্ন বস্তু আছে, হ্যান্ড ওয়াশ আছে, হাত ধোয়ার জন্য তো ভিন্ন বস্তু আছে। তাহলে আমাদের দিল ধোয়ার বস্তুটা কি হবে? দিল ধোয়ার বস্তু হলো জিক্রুল্লাহ আযজা ওয়াজাল। দিল ধোয়ার বস্তু হলো আল্লাহ তাআলার জিকির। জিকির হলো দিল ধোয়ার বস্তু। এজন্য পাতিল যদি 3 দিন না ধোয়, এই পাতিলে কি রান্না করা যায়? পাতিল যদি 3 দিন না ধোয়, এই পাতিলে কি দুধ গরম করা যায়? ঠিক যেভাবে পাতিল না ধুইলে দুধ দেওয়া যায় না, 4 দিন 1 সপ্তাহ না ধুইলে দুধ গরম করা যায় না। ভাতের পাতিলটা 3-4 দিন না ধুইলে এখানে আর ভাত রান্না করা যায় না। তরকারির পাতিলে 3-4 দিন না ধুইলে এটাতে আর রান্না করা যায় না। যেই দিলে যুগ যুগ ধরে যেই দিল জিকির করে নাই, মাসের পর মাস যেই দিল জিকির করে না, তো ওই দিলে আল্লাহ তাআলা আসবে কিভাবে? ওই দিলে আল্লাহ তাআলার মহব্বত আসবে কিভাবে? ওই দিলে আখিরাতের ইয়াকিন আসবে কিভাবে? ওই দিল তো অপরিষ্কার, আর অপরিষ্কার দিল তো শয়তানের আড্ডাখানা। অপরিষ্কার দিলে শুধুই শয়তান থাকে, আর অপরিষ্কার দিলে শুধুই জিন্নাত থাকে। অপরিষ্কার বাথরুমে যেমন জিন্নাত থাকে, ঠিক অপরিষ্কার দিলে এভাবে শয়তান থাকে। অপরিষ্কার দিল হলো শয়তানের রাহাতগা, শয়তানের আরাম কেন্দ্র, শয়তানের আরাম করার জায়গা। অপরিষ্কার দিল হলো শয়তানের আরাম করার জায়গা। আর পরিষ্কার থেকে পরিষ্কার দিল হলো আল্লাহ তাআলার মহব্বতের জায়গা। পরিষ্কার থেকে পরিষ্কার দিল হলো যেন আল্লাহ তাআলা আসার জায়গা। পরিষ্কার থেকে পরিষ্কার দিল, সফ থেকে সফ দিল আল্লাহ তাআলা আসার জায়গা, আল্লাহ তাআলা বসার জায়গা, আল্লাহ তাআলার মারিফতের জায়গা, আল্লাহ তাআলার মহব্বতের জায়গা, আল্লাহ তাআলার ইরফানের জায়গা। এজন্য 2-3 দিন ধরে যদি কেউ দাঁত না মাজে, তার দাঁতের কি অবস্থা হয়? 2-4 দিন ধরে 2-4 সপ্তাহ যদি কেউ চুলে শ্যাম্পু না দেয়, ওই মা বোনদের চুলের কি অবস্থা হয়? তো আমাদের দিল যে আমরা বছরের পর বছর ধরে কখনো সাফাই করি নাই, আমাদের দিলে কি অবস্থা হয়ে আছে? যেই জমিনে চাষ করা হয় না, প্রথমে জমিনে ঘাস উঠে, ধীরে ধীরে জমিনে বড় বড় গাছ হয়,
ধীরে ধীরে এই জমিনে জঙ্গল হয়। প্রথম এখানে ইঁদুর আইসা বাসা বাঁধে, এরপরে বিড়াল আইসা বাসা বাঁধে, এরপরে শুকর আইসা বাসা বাঁধে, এরপরে এখানে ভাগ ভল্লুক আইসা বাসা বাঁধে, এরপরে আর এখানে কোনো মানুষ ঢুকারই সাহস পায় না। ঠিক তেমনিভাবে যে দিল এভাবে বছরের পর বছর পরিষ্কার করে না, এই দিলে এভাবে ভল্লুক বাসা বাঁধছে, শয়তান বাসা বাঁধছে। এই দিল তো হাজার হাজার লাখ লাখ শয়তানের আরাম গা হয়ে আছে। আর এই দিলে তো আর রহমতের ফেরেশতার কাছেও আসে না। এই দিলে তো আর কোনো ভালো কিছু ঢুকে না। এই জন্য দিলটাকে পরিষ্কার করা। এই জন্য মা বোনরা এই মুহূর্তে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে মহাব্বতের সাথে যেন আমি আল্লাহ তাআলাকে দেখি এভাবে, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখেন, যেন আমি আল্লাহ তাআলাকে দেখি এভাবে, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখেন এভাবে একটু জিকির করেন আওয়াজ ছাড়া। খবরদার নিজের আওয়াজ আরেকজনে শুনবে না, ঘরে গেলেও না, এখানেও না। নিজে এভাবে একটু জিকির করব যেন আমার কান শুনে আর আমার দিল তা তদারকি করে, আমার দিল তা উপলব্ধি করে। আমার জবানে কি বলে এটা আমার দিলে বুঝে আর আমার কানে শুনে। আমার জবানে যেটা বলবে আমার দিল সেটা শুনবে, বুঝবে, আর আমার কান সেটা শুনবে আর দিলে সেটা উপলব্ধি করবে আর দিলে সেটা তদারকি করবে। এই জন্য এভাবে গর্দানও নড়বে না, শরীরও নড়বে না, হাতও নড়বে না, পাও নড়বে না, মাথা নড়বে না, শুধু আমার জবান আর আমার দিল নড়বে। এখানে কাজ হলো 3 অঙ্গের, দিলে বুঝা, জবানে বলা আর কানে শোনা। দিলে বুঝা, বলেন দিলে বুঝা, জবানে বলা আর কানে শোনা। এখানে মাথার কোনো কাজ নাই, ঘাড়ের কোনো কাজ নাই, হাতে আর পায়ের কোনো কাজ নাই, শরীরের কোনো কাজ নাই, গলারও কোনো কাজ নাই। এই জন্য এভাবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার মায়ের পেটে আমার সাথে কেউ ছিল না, মায়ের পেট থেকে আসার সময় আমার সাথে কেউ ছিল না, কবরে আমার সাথে কেউ থাকবে না, আমার মওতের সময় আমার সাথে কেউ থাকবে না, আমার কবরেও আমার সাথে কেউ থাকবে না, আমার হাসরেও আমার সাথে কেউ থাকবে না, আমার মিজানে আমার সাথে কেউ থাকবে না। আমার সাথে শুধুই আমার আল্লাহ। যার সাথে আমি কোটি কোটি বছর থাকবো তাকে কিভাবে ভুলে গেলাম, যার কাছে কোটি কোটি বছর ছিলাম তাকে কিভাবে ভুলে গেলাম, যার সাথে কোটি কোটি বছর থাকবো তাকে কিভাবে ভুলে গেলাম। এজন্য এভাবে মাঝে মাঝে একটুখানি বলা, দিল থেকে বলা, রাতের অন্ধকারে বলা, দিনের আলোতে বলা, একাকিত্বে বলা, লোকালয়ে বলা, কখনো বা অজু থাকলেও বলা, অজু না থাকলেও বলা, বসে বসেও বলা, দাঁড়িয়ে দাঁড়িয়েও বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আর আমাদের আখিরাত দোনোটাতে, দুনিয়াতে আর আখিরাতে সুখ আর শান্তি, আমাদের সফলতা, আমাদের কামিয়াবি রেখে দিয়েছেন আমাদের ঈমান আর আমলের উপরে। ঈমান আর আমলের ভিত্তিতে আমার দুনিয়া বনবে, ঈমান আর আমলের ভিত্তিতে আমার আখিরাত বনবে। আমার দুনিয়া সুন্দর হবে ঈমান আমলের দ্বারা, আমার আখিরাত সুন্দর হবে আমার ঈমান আমলের দ্বারা। যার ওই আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়, যার ওই আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়। আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিরাত সুন্দর হয়েছে তো দুনিয়াও সুন্দর হয়েছে। আর বিলালের মনিব উমাইয়া, দুনিয়া সুন্দর হয়েছে তবে আখিরাত সুন্দর হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আখিরাত সুন্দর হয়েছে তো দুনিয়াতেও আজ পর্যন্ত তার নাম আছে, লেকিন তাকে যে শহীদ করেছে আবু জাহাল, তার দুনিয়া সুন্দর ছিল কিন্তু তার আখিরাত সুন্দর হয় নাই। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হইলেই আল্লাহ তাআলা তার দুনিয়াকেও সুন্দর করে দেন। এজন্য আমাদের এখানে আসার আর বসার মাকসাদ কি? আমাদের এখানে আসার বসার মাকসাদ হলো যেন আমার আখিরাত সুন্দর হয়, আর আমার আখিরাত সুন্দর হওয়ার ভিত্তিতে যেন আমার দুনিয়াও সুন্দর হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ঈমান আমলের একটুখানি চর্চা করা, মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেওয়া, আপনাদেরকে শুধু এই জন্যই কষ্ট দেওয়া যে আমাদের ঈমান সুন্দর হয়, আমাদের আখিরাত সুন্দর হয়। ঈমানের মধ্যে তিনটা বিষয়, একটা হলো দিলের বিষয়, আরেকটা হলো জবানের বিষয়, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের বিষয়। দিলের বিষয় হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার উপরে ইয়াকিন বানানো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ওই মানুষটা ঈমানের স্বাদ পেয়ে গেল যে কুফরের দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে, যেভাবে আগুনে পড়াকে মানুষ অপছন্দ করে। আগুনে পড়াকে মানুষ যেভাবে অপছন্দ করে, কুফরের দিকে ফিরে যাওয়াকে যে এভাবে অপছন্দ করবে, আল্লাহ রাসূল বলেন সে ঈমানের মজা পেয়ে গেছে, সে ঈমানের মজা পেয়ে গেছে। এজন্য এই কথাটাকে দিলে বসানো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমার মা বোনরা আমার সাথে সাথে বলেন, মনে মনে বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই এক শব্দই সোয়া লাখ সাহাবায়ে কেরামের দিলের দুনিয়াকে আবাদ করে দিয়েছে। এই এক শব্দই সোয়া লাখ সাহাবায়ে কেরামকে সমস্ত ইবাদত করতে উৎসাহিত করেছে, বাধ্য করেছে, আর সমস্ত গুনাহ ছেড়ে দিতে বাধ্য করেছে। আজকে আমাদের হাজারো ইবাদত ছুটে যায় কেন, এবং আমাদের দ্বারা লাখো গুনাহ হয় কেন? শুধু এই কারণেই আমাদের দিলের দুনিয়াতে এই কথাটা অনুপস্থিত, অথবা আছে তো দুর্বলভাবে আছে, শুধু যেন তেন ভাবে আছে। এজন্য এই কথাটা দিলে বসানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। মা বন্ধু আমার সাথে আওয়াজ ছাড়া এভাবে বলবেন যেন নিজের কানে শুনে। আমি যখন জিকির করব, আমি যখন কালিমায়ে তয়্যিবা পড়ব, আমার তখন দিলেরও একটা কাজ আছে, জবানেরও একটা কাজ আছে, কানেরও একটা কাজ আছে। জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া, কানের কাজ হলো আমার পড়াটা শোনা, আর দিলের কাজ হলো আমার এই কথাটাকে উপলব্ধি করা। এই তিনটা কাজ আমার জবানে শুদ্ধ করে পড়া, আর আমার কানে শোনা স্পষ্টভাবে যেন আমার কান শোনে, আমার জিহ্বা ঠোঁট নড়ল না, এটা আমার জিকির হলো না। আর 3 নম্বরে হলো আমার দিলে এই কথাটা বোঝা, এভাবে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দিনে বা রাতে কিছু সময় আল্লাহ তাআলার জিকির করা, এভাবে দিনে বা রাতে কিছু সময় ঈমানের তাজদীদ করা, ঈমানকে নবায়ন করা, এভাবে কিছু না কিছু সময় আমার মালিকের স্মরণে হায়াত কাটানো, এভাবে কিছু না কিছু সময়